নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিলাম, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে দেখো। এখানে 6টা কার্ড নেবো আজকে, দেখে নেবো যে তুমি যাকে খুব ভালোবাসো সেই মানুষটার ব্যক্তিত্ব কেমন, ঠিক সেই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন আর কি কি গুণ তার মধ্যে আছে। 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার প্রিয় মানুষটার ব্যক্তিত্ব কেমন, কি কি গুণ তার মধ্যে আছে, কেমন মানুষ সে। কেমন মানুষ সে সেটা পরেই বলতে পারবো 6টা কার্ড নেওয়ার পর। তো চলো দেখে নেবো যে কিরম ব্যক্তিত্বের মানুষ। অ্যানিমাল স্পিরিট থেকে কার্ড এই জন্য নেবো, অ্যানিমাল স্পিরিটটা সবসময় বেশ ভালো হেল্প করে। তো চলো দেখে নিই যে তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। এখানে কিন্তু এই ব্যক্তি খুব মানে হাসি ঠাট্টা করা, একটু মজা করা, হ্যাঁ, একটু রোমান্টিকও হতে পারে। মোট কথা এই ব্যক্তি খুব প্রাণ খোলা, মানে খুব যে চুপচাপ কম কথা বলে এরকম কিন্তু নয়। তুমি তার সাথে কথা বললে তোমার মন ভালো হয়ে যাবে। মানে যারা খুব কম কথা বলে বা কথা বলতেই চায় না, ওদের সঙ্গে মন খুলে যেমন কথা বলা যায় না, ঠিক যেমন যারা অনেক কথা বলে, বেশ হয়তো মজা করে কথা বলে, তাদের সঙ্গে কি হয়, মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখানে দেখো তোমার পার্টনার হচ্ছে সবসময় একদম মেজাজ একদম সুন্দর থাকে, ঠিক আছে। হাসি ঠাট্টা করে কথা বলা, বেশি কথা বলা, বা হয়তো খুব সুন্দর করে হাসিয়ে কথা বলা, এরকম ধরনের ব্যক্তি যা যেটা মানুষকে মুগ্ধ করে, যেটা মানুষ পছন্দ করে। তাই জন্য হয়তো তার প্রতি মানুষ আকর্ষিত হয় এবং শুধু তাই না, তার সাথে কথা বলতে ভালোবাসে। কারণ এই ব্যক্তি সুন্দরভাবে কথা বলতে পারে, এই ব্যক্তি বলার ক্ষমতা খুব সুন্দর, ঠিক আছে। এমন কোনো মানুষের সঙ্গে তুমি ডিল করছো, মানে তোমার পার্টনারের মধ্যে সেই গুণটা আছে যে সে কথা বললে মানুষ হাঁ করে শুনবে। তার মানে কি, তার কথার মধ্যে সেই জোরটা আছে। আর সবসময় যে আমি সেগুলো সিরিয়াস কথার মধ্যে বলছি না, সে হাসি ঠাট্টা করে, মজা করে, কারণ এই এনার্জিটা খুব এরকম, মানে হালকা ফুলকা এনার্জি, যে থাকলে যেখানে মনটা খুব ভালো হয়ে যাবে কথা বললে। মানে মানুষ হাসলে কি হয়, অনেক সময় অনেক দুঃখ নিয়ে অনেক কিছু চলছে, মানুষ সেখানে যদি মন প্রাণ খুলে হাসে কিছুটা সময়, তার মানে তার জীবন থেকে দুঃখ চলে যাবে সেরকম নয়। কিন্তু কোথাও একটা মানুষ একটুখানি হলেও সময়টার জন্য বেঁচে নেয়। তো তোমার পার্টনারের কিন্তু সেরকম এনার্জি আছে বা সেরকম ক্ষমতা আছে যে মানুষকে একটুখানি আহ মুড ভালো করে দিতে পারে, ঠিক আছে। মানে এই ব্যক্তির সঙ্গে কথা বলার পর মানুষের মুড ভালো হয়ে যাবে, মুড অফ হয়ে যাবে না। এখানে দেখো অতি অবশ্যই এই ব্যক্তি চায় যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে, কারণ এই ব্যক্তির কাছে তোমাদের এই সম্পর্কটা খুব দামি। সে তোমার জীবন থেকে হারাতে চায় না, বা এই ব্যক্তি যদি কারোর দায়িত্ব নেয়, বা এই ব্যক্তি যদি কিছু ভাবে যে আমি এই কাজটা করব, সেটাতে সবটুকু এফোর্ট দেবে। এরকম নয় যে একটুখানি খামখেয়ালি নেই, ঠিক আছে। যেটা করবে সেটা স্থিরভাবে, যেটুকু যা করবে সবটুকু সেখানে ইনভেস্ট করবে। তো এই ব্যক্তির হচ্ছে ব্যক্তিত্বের মধ্যে এটা পড়ে, আর যার যেটা ব্যক্তিত্ব সেটা কিন্তু সব জায়গাতে সেটা দেখতে পাবে। মানে ব্যক্তিত্ব কখনো পাল্টায় না। যদি একটা মানুষের হাজার রকম ব্যক্তিত্ব দেখো, তাহলে জানবে যে সেই ব্যক্তিত্ব সেটা তার ওটা আসল ব্যক্তিত্বই নয়। সে সবার কাছে তার মতন হয়ে অভিনয় করছে, কিন্তু যার যেটা ব্যক্তিত্ব সে কিন্তু সব জায়গাতে সেটাই যে কন্টিনিউ একই ভাবে করছে, তার ব্যক্তিত্বের মধ্যে পড়ছে, সেটা তো একদম আহ ব্যক্তিত্বের মধ্যেই পড়ছে, এটাকে বলা হয় পিওর। তো এখানে এই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যেই পড়ছে, যদি কিছু ভাবে যে করবো তো সেটা করবে, কাজটা করতে হবে তো করে দেবো, এই সম্পর্কটাকে আমি এগোবো তো এগোবো, ঠিক আছে, এরকম ধরনের যেটা করবো সেটা মন থেকে করবো এবং সবটুকু দিয়ে করবো। তো এই ব্যক্তিকে তুমি যদি কিছু দায়িত্ব দাও ব্যক্তিকে, তো দেখবে সেটা সে কমপ্লিট করবেই। তার জন্য তাকে 14 বার বলতে হবে না যে এটা করলে না কেন, বা এটা করছো না কেন, বা কিছু এরকম। যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায়।
এই ব্যক্তি কিন্তু ভীষণ লয়াল, ঠিক আছে। এই ব্যক্তিকে তোমার মানে এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, সারাদিন রাত্রি কাজের মধ্যেই থাকে এবং কাজ ভালোবাসে, মানে ভালোবেসে করে। বিরক্ত হয়ে কাজ করা আর বাধ্য হয়ে কাজ করা আর খুব মন থেকে ভালোবেসে কাজ করার মধ্যে একটা তফাৎ থাকে। তো এই ব্যক্তি যেহেতু স্ট্রেংথ বেশি এবং সেও তাই না, এই ব্যক্তি খুব কাজ করতে ভালোবাসে, ওয়ার্কহলিক। তো এই ব্যক্তি খুব কাজের মধ্যে থাকে, ঠিক আছে। দ্বিতীয়ত এটা হর্স ইয়ারে কারোর জন্ম হতে পারে, এই ব্যক্তি খুব লয়াল। এই ব্যক্তি খুব লয়াল, ঠিক আছে। তোমার প্রতি যদি সমর্পিত হয় তো তোমার প্রতি সমর্পিত থাকবে। এই ব্যক্তি এরকম নয় যে মানে একটা একই সময়ে 5টা সম্পর্ক করা বা একই সময়ে 5 জনের সঙ্গে ইনভলভ থাকা বা অপশন রাখা, এরকম কোনো ব্যাপার না। যে সম্পর্কে আছে মানে শুধুমাত্র সেই সম্পর্কেই থাকবে, আশেপাশে আর ওরকম ধরনের কোনো সম্পর্ক থাকবে না। আমি এখানে বিশেষ করে লাভ কানেকশনে বলছি, কারণ একটা মানুষের জীবনে অনেক মানুষ থাকে এবং সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমি লাভ কানেকশনে যখন চলে আসবো, নিশ্চয়ই একটা মানুষের জীবনে অনেক লাভ কানেকশন থাকবে না। তো এখানে কিন্তু এই ব্যক্তির জীবনে যদি ভালোবাসা তোমাকে, তুমি আছো। আর এই ব্যক্তি যে বললাম না, যেখানে যে দায়িত্বটা নিক, সেটা পরিবারের প্রতি হোক, কাজের জন্যই হোক বা তোমার জন্যই হোক, যেটা মনে হবে যে আমি এটা করবো বা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে, সেটা সে করে নেবে, সেটা কারোর কথাই শুনবে না। এই ব্যক্তি একটু জেদ হবে, ঠিক আছে, কিন্তু সেই জেদটাকে সবসময় কিন্তু ভালো দিকে কাজে লাগায়। এখানে যদিও বলি যে একটু জেদ বেশি, কিন্তু এই ব্যক্তি সেই জেদটাকে ভালো দিকে কাজে লাগায়। আর এই ব্যক্তি নিজেকেও যত্ন করে, সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে। কেননা এই ব্যক্তি নিজেকেও ভালোবাসে, যেটা খুব দরকার। এই ব্যক্তি যতটাই সৎ ততটাই মানে ভদ্র সভ্য, ঠিক আছে, মানে কথাবার্তা, আচার আচরণ খুব মার্জিত। আর এই ব্যক্তির চোখ খুব সুন্দর হতে পারে, কারোর তো এখানে আছে, তোমারও হতে পারে, কিন্তু আমরা পার্টনার এনার্জি বলছি, এখানে চোখ কারোর আছে খুব সুন্দর। হরিণ বুঝতেই পারছো, আর আমরা বলি হরিণের মতো চোখ, মানে হরিণের চোখ ভীষণ সুন্দর হয়। তো এখানে কেউ তো আছো যারা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ, যাদের মধ্যে, যেটা ফার্স্ট কার্ডেও এসছে, যার বন্ধু সে খুব ভালো বন্ধু, ঠিক আছে, এমন বন্ধু যাকে তুমি সবসময় পাবে, শুধু ওই ভালো সময় নয়। তুমি যদি তাকে নিয়ে কোথাও একটু সময় কাটাতে যাও, ঘুরতে ফিরতে যাও, সিনেমায় যাও বা কিছু সময় কাটাও, যেমন হয় বন্ধু বান্ধবদের মধ্যে, তুমি যদি কোনো কারণে তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি তাকে তোমার পাশে ঠিক পেয়ে যাবে, এরকম কোনো বন্ধু, মানে এই ব্যক্তি যার বন্ধু হবে, এরকম বন্ধু হবে। যদি কোনো কারণে তাকে যদি কিছুর জন্য বা শরীর খারাপ বা কিছু হয়তো হসপিটালাইজ হতে হচ্ছে, যেমন হয় মানুষের জীবনে, কেউ যাক না যাক এই বন্ধুকে তুমি পাবে, এরকম বন্ধু আর কি। শুধু তোমার সঙ্গে ঘুরবে ফিরবে আর খাওয়া দাওয়া আর পার্টির সময় বন্ধু, তারপর আর পাবে না, এরম কিন্তু বন্ধুত্ব নয়। বন্ধুত্ব দু রকম আছে, একটা হচ্ছে শুধু ভালো সময়তেই পাওয়া যায়, আর দ্বিতীয়ত তুমি খারাপ সময়তেও তাকে পাবে। এই হচ্ছে সেরাম ব্যক্তি, ঠিক আছে। যেহেতু হচ্ছে বললাম ব্যক্তিত্বটাই এরকম, যেটা আমার কর্তব্য এটা আমি করব, তো সেখান থেকে কেউ কারোকে নড়াতে পারবে না। আর এই ব্যক্তির চোখ খুব স্থির দৃষ্টি, আর চোখ ভীষণ সুন্দর, ক্ষতিকারক তো একদমই নয়, ঠিক আছে। এই ব্যক্তি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। এক তো কিছু হয়তো এই ব্যক্তির উপর কোনো ব্লেসিং আছে, ব্লেসিং থাকতে গেলে কি তাকে একদম ভীষণ ভীষণ মেডিটেশন করতে হবে, সারাদিন পুজো আচ্ছা নিয়ে থাকতে হবে, না সেরকম না। মানুষ কোন কর্ম থেকে কোন ব্লেসিং পেয়েছে বা পেতে পারে সেগুলো আমাদের আইডিয়ার বাইরে থাকে। তো এখানে কি পেশা বা কি প্যাশন, এত কিছু থেকে বাইরে যদি গিয়ে দেখি, তো এই ব্যক্তির মধ্যে সেই ক্ষমতাটা আছে, কোথা থেকে ব্লেসিং ও পেতে পারে কিছু ঈশ্বরের কাছে, অ্যাঞ্জেল বা ডিভাইন, যেখান থেকে হোক না কেন, যে ব্যক্তি যে কোনো পরিস্থিতি যেখানে সবাই হাল ছেড়ে দেবে, সেখান থেকে এই ব্যক্তি বেরিয়ে আসতে পারবে। মানে এমন হয়তো কোনো পরিস্থিতি হয়তো অনেকে বারণ করছে যে এটা সম্ভব নয়, এটা হবে না, বা এটা ছেড়ে দে বা এটা ছেড়ে দাও, এই ব্যক্তি কিন্তু সেটা লাস্ট পর্যন্ত করে এবং সেখান থেকে সে জয় মানে হবেই, তাই না। জেদ বেশি, ঠিক আছে। জেদ যেমন আছে, যে বললাম জেদটাকে সবসময় ভালো দিকে ইউটিলাইজ করে, সেটাই প্রয়োজন আছে। ভালো মন্দ সব নিয়ে আমরা জন্মেছি, এবার যদি কিছু কাজ যদি আমরা ভালোর দিকে সেটা করতে কন্টিনিউ চেষ্টা করি, তো সেখান থেকে ভালো কিছুই পাবে। এখানে যে কোনো অবস্ট্রাকল ওভারকাম করার ক্ষমতা ব্যক্তি রাখে, সে যে কোনো যেভাবেই হোক না কেন, ঠিক আছে।
কোনো অসৎ পথে বলছি না, আমি সঠিক পথেই বলছি, কারণ এই ব্যক্তি অসৎ পথে যাওয়ার নয়। হ্যাঁ, আর একটা কার্ড নেব। এখানে কেউ আছো যারা খুব সুন্দর গান গাও, ঠিক আছে, যাদের কণ্ঠস্বর খুব মিষ্টি, গান গাও খুব সুন্দর। এই ব্যক্তির মন খুব পরিষ্কার, ঠিক আছে। এই ব্যক্তি ওই পরে রেখে নিচ্ছি, বা একটা রিভেঞ্জ নিতে হবে, বা এমন কিছু আচরণ করব যেটা উল্টো দিকে মানুষটা হার্ট হোক, বা এমন কিছু কথাবার্তা বললাম যে কারো হয়তো গায়ে লেগে গেল, এগুলো খুব অ্যাভয়েড করে চলে। কারণ যেহেতু খুব জেন্টলম্যান বলা যায়, বা আবার যদি ফিমেল হয় তো অতি অবশ্যই তার নেচার খুব সুন্দর যাকে বলা হয়, সেখানে বিউটিফুল হোক জেন্টলম্যান হোক যাই হোক না কেন, আচার আচরণ ভীষণ ভালো, ঠিক আছে। আর এই ব্যক্তি হচ্ছে মিষ্টভাষী। মানে মিষ্টভাষী মানে আমি এরম বলছি না যে বানিয়ে বানিয়ে কিছু বলে দিল, বা হয়তো যেটা নয় সেটা ঠিক সেটাও বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, সেরকম নয়। স্পষ্ট বক্তা সেটা প্রথমেই আমরা পেয়েছি, কিন্তু এই ব্যক্তি যদি কিছু খারাপও দেখে সেটাও খুব সুন্দর করে বুঝিয়ে বলা, বা কোথায় ভুল হচ্ছে কোনটা ঠিক সেগুলোকে একটু পার্থক্য করে বলা, মানে খুব সুন্দর বুঝিয়ে বলা, ঠিক আছে। যাকে বলছে তারও অন্তত খারাপ লাগবে না, সেও ব্যাপারটা বুঝবে। মানে কথার টোনের উপর তো অনেক কিছু নির্ভর করে। তো যদি বলি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, এই তোমার পার্টনারের ব্যক্তিত্ব কিন্তু খুব সুন্দর। দ্বিতীয়ত মানুষ হিসেবে কেমন, মানুষ হিসেবে খুব ভালো, যাকে বিশ্বাস করা যায়, যে বিশ্বাসযোগ্য, যে পাশে থাকলে তোমার মনে হবে যে হ্যাঁ এমন একজন ব্যক্তি আমার পাশে আছে, যে যাকে সম্পূর্ণ বিশ্বাস করা যায়, ঠিক আছে। যদি আমি সার্বিক রিডিং করছি, তো যদি বলি তার ব্যক্তিত্বের মধ্যে অনেক ভালো কিছু গুণ আছে। এক তো তার ব্যক্তিত্ব এমন যে যেটা দায়িত্ব নেবে সেটা সে করবে, সেখান থেকে কেউ সরাতে পারবে। দ্বিতীয় ব্যক্তি খুব লয়াল, এবং স্ট্রেংথ খুব বেশি, ওয়ার্কহলিক, যদি কিছু ভাবে সেটা করবো তো কেউই সরাতে পারবে না, সেটা কন্টিনিউ করবে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি খুব হাসি খুশি থাকা, সবার সাথে কথা বলা, ঠাট্টা ইয়ার্কি করা, এগুলো ভীষণ পছন্দ করে, ঠিক আছে। তবে এই ব্যক্তি যে কোনো অবস্টাকল থেকে ওভারকাম করার একটা ক্ষমতা রাখে, কোথাও একটা ব্লেসিং ও পাওয়া আছে। কেউ কেউ চোখ খুব সুন্দর, ভীষণ জেন্টলম্যান হতে পারে, বা কোনো বিউটিফুল ওম্যানও হতে পারে, তোমরা তোমাদের মতো নিও। যেরকম যেরকম কার্ড আসছে আমি সেরকম সেরকম বলছি। এখানে অ্যাকচুয়ালি মহিলা না পুরুষ সেটাই কিছু এসে যায় না, আমি এনার্জি রিড করছি, তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে মিলিয়ে নিও। দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ তো আছো যারা ভীষণ মিষ্টভাষী, এবং সুন্দর কথাবার্তা দিয়ে মন জয় করা বলো, বা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া বলো, সেটা খুব দক্ষ। হ্যাঁ, আর এখানে যেহেতু ব্লেসিং পেয়েছো তোমরা, তো তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে বের করা, বা পার্টনারকে বের করা, বা তোমার দায়িত্বে যে কাজগুলো আছে সেগুলোকে করা। আর নিজের সিদ্ধান্তে অনড় থাকার ব্যাপারটাও আছে, একটু জেদ আছে, তবে সেই জেদটাকে সবসময় এই ব্যক্তি খুব ভালো কাজে লাগায়। তবে রিভেঞ্জ নেওয়া, ডবল ফেস ক্যারি করা, ম্যানিপুলেট করা, কারোকে ছোট করা, এইসব এইসব কিন্তু নেই এই ব্যক্তিত্বের মধ্যে। এই ব্যক্তিত্ব খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চোখ খুব সুন্দর আছে, ঠিক আছে, যাকে বিশ্বাস করা যায়। তবে ব্যক্তি খুব রোমান্টিক এবং খুব হাসি ঠাট্টা পছন্দ করে। তো আজকে তো এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মিলবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।